আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। বাংলাদেশের রাজনীতিতে কিছু উপাধি কালের প্রবাহে ইতিহাসে পরিণত হয়। আপসহীন নেত্রী, এই অভিধাটি তেমনই এক রাজনৈতিক পরিচয় যা সবচেয়ে বেশি উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নামের সাথে। এটি কোনো আনুষ্ঠানিক পদবি নয়, বরং দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, কারাবরণ ও কঠোর সিদ্ধান্তের মধ্য দিয়ে গড়ে ওঠা এক পরিচয়। প্রশ্ন হলো, কেন তাকে এই নামে ডাকা হয়? কোন কোন ঘটনা, সিদ্ধান্ত ও অবস্থান তাকে এই আপসহীন ইমেজে প্রতিষ্ঠিত করেছে? চলুন সেই ইতিহাসেই ফিরে তাকানো যাক। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়া নিজেকে আবিষ্কার করেন গভীর অনিশ্চয়তার মধ্যে। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা এক গৃহবধূ 2 সন্তান নিয়ে হঠাৎই দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হন। ঠিক সেই সময় দেশে চলছিল হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন, যেখানে রাজনীতি মানেই ছিল ভয়, দমন পীড়ন ও কারাবরণ। এই প্রেক্ষাপটে 1984 সালে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নেওয়া সহজ কোনো সিদ্ধান্ত নয়। অনেক ইতিহাসবিদদের মতে সামরিক স্বৈরশাসনের মুখে দাঁড়িয়ে রাজনীতিতে সক্রিয় হওয়াই ছিল তার আপসহীন মানসিকতার প্রথম প্রকাশ। 1980-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা তাকে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত করে তোলে। 7 দলীয় জোটের নেতৃত্বে থেকে তিনি ধারাবাহিকভাবে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান। এই সময় তিনি একাধিকবার গ্রেফতার হন 1983, 1984 এবং 1987 সালে। এমনকি 1987 সালে কার্যত গৃহবন্দী অবস্থায় থেকেও আন্দোলন বন্ধ করেননি। কোনো সামরিক সরকারের সঙ্গে সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত ছিল তার রাজনৈতিক অবস্থানের মূল ভিত্তি। বিশ্লেষকদের মতে এখানেই তার আপসহীনতার পরিচয় সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। 1990 সালের গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়া ছিলেন আন্দোলনের প্রধান নেতৃত্বের একজন। এই সময় দেশজুড়ে সেনা শাসনের অবস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি ছিল সর্বজনীন। এই আন্দোলনে ক্ষমতার ভাগাভাগি কিংবা ব্যাকডোর কোনো সমঝোতায় না গিয়ে তিনি সরাসরি এরশাদের পতনের দাবিতে অনড় থাকেন। শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে এরশাদ পদত্যাগে বাধ্য হন। অনেক বিশ্লেষক মনে করেন এই পর্যায়ে তার আপসহীন অবস্থানে আন্দোলনের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছিল। –1991 সালের নির্বাচনে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। এ সময় তিনি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বজায় রেখে ক্ষমতা কুক্ষিগত করতে পারতেন, কিন্তু দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল ক্ষমতার প্রশ্নে আপোষ না করে গণতান্ত্রিক নীতির পক্ষে দৃঢ় অবস্থানের একটি বড় দৃষ্টান্ত। এখান থেকেই তার নীতি প্রশ্নে কঠোর ভাবমূর্তি আরও সুদৃঢ় হয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত শাসনামলে তিনি জোট রাজনীতি, বিরোধী আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং নানা সমালোচনার মুখে পড়েন। তবে সমালোচকদের মতে এই সময়েও তিনি রাজনৈতিক সিদ্ধান্তে খুব কম ক্ষেত্রেই নমনীয় হন। সমর্থকদের ভাষায় নীতিগত প্রশ্নে আপোষ না করাই ছিল তার রাজনৈতিক দর্শন। আর সমালোচকদের মতে এই কঠোরতায় অনেক সময় সংঘাত বাড়িয়েছে। তবু আপসহীন পরিচয়টি এই সময় আরও জোরালো হয়। 2013 থেকে 2018 সাল পর্যন্ত সময়টি ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। রাজনৈতিক সহিংসতা, মামলা, গৃহবন্দিত্ব এবং শেষ পর্যন্ত কারাদণ্ড সবকিছুই এই সময়ে ঘটে। 2018 সালে দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী থাকা অবস্থায় এবং গুরুতর অসুস্থতার মধ্যেও তিনি সরকারের প্রস্তাবিত বিভিন্ন সমঝোতা বা বিকল্প পথ গ্রহণ করেননি। তার দল প্রকাশ্যেই জানায় তিনি আপোষের রাজনীতিতে বিশ্বাসী নন। এই অবস্থানে তার আপসহীন নেত্রী পরিচয়কে আরও দৃঢ় করে তোলে। রাজনীতিতে আপসহীনতা কখনো প্রশংসিত হয়, কখনো সমালোচিত। তবে ইতিহাসের বিচারে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল মূলত প্রতিরোধ, দৃঢ় সিদ্ধান্ত এবং নীতিগত অনমনীয়তার গল্প। সামরিক শাসনের বিরুদ্ধে দাঁড়ানো থেকে শুরু করে কারাবরণের মধ্যেও সমঝোতা প্রত্যাখ্যান, প্রতিটি অধ্যায়েই তিনি আপোষ না করার পথ বেছে নিয়েছেন। এই কারণেই বাংলাদেশের রাজনৈতিক অভিধানে বেগম খালেদা জিয়া কেবল একজন সাবেক প্রধানমন্ত্রী নন, বরং আপসহীন নেত্রী নামেই বেশি পরিচিত। তার অনন্য রাজনৈতিক চরিত্র ইতিহাসে আলোচিত হবে দীর্ঘদিন। শিমন হোসেন, সময় সংবাদ।